এরাও শত্রু, মুখোশের আড়ালে। এখন যে সত্যিকারের হাজবেন্ড বলে জানছি, তার নামটা কি? ফড়িং। ফড়িং, ফড়িং, ওই ফড়িং, ওই ফড়িং, ফড়িংকে কিন্তু তখন ও আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল ওর ভাই বলে। ভাই, এখন তুমি বলছো যে ওর ভাই না, আসলে ও হাজবেন্ড? হ্যাঁ স্যার, লোকাল এরিয়ায় আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, অমিতদার কথাই ঠিক, ফড়িং ওর বর। কিন্তু কিন্তু প্রবলেমটা এখন অন্য জায়গায়। কি 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 প্রবলেম? প্রবলেমটা হলো, ওরা যে স্বামী স্ত্রী সেটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। রাইট রাইট। আর এদের মানে মানে সুমিত আর সিমরন, এদের যে বিয়ে হয়নি সেটার আমরা প্রমাণ করব কি করে? এই সব খবর আমাদের একজন দিতে পারে। কে? কে সে? ফড়িং। দেখো রাইমা, আমি সকাল থেকে কোথায় যাব, কার সঙ্গে দেখা করব, কি করব, সবকিছুর জন্য আমার তোমার কাছে পারমিশন দেবে নাকি? নিতে হবে বই। তোমার প্রত্যেকটা কাজের জন্য আমাদের পারমিশন নিতে হবে। আগে ভাবতাম আপনাদের একটা ঘর জামাই হলে চলতো, কিন্তু না, আবার ভুল। আপনাদের একটা পোষা কুকুর দরকার। আপনি আমার উপর যা টাকা খরচা করেছেন, সারা জীবন খেটে আমি সে টাকা উসুল করে দেবো। কিন্তু আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, রাইমার জীবনটা নিয়ে এরকম করে খেলবেন না, প্লিজ বন্ধ করুন। রাইমা একটা ভালো মেয়ে। আমি আমার মেয়ের জীবন নষ্ট করছি না। ও ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ও তোমাকে চেয়েছে, তার জন্য আমি প্রচুর টাকা খরচা করেছি, প্রচুর। শোনো, এসব কথার মার প্যাচে আমাদের ফেলে যেতে পারবে না। অরিজিৎ, বি কেয়ারফুল। আমার রায়ের চোখে জল পড়লে না, তোমাকে আমি কিছুতেই না। কথাটা মনে রেখো। প্রাইভেট কথা কি বলুন তো? কিছু না, জাস্ট একটা ফ্রেশ ডিল করতে এলাম। ওকে বলুন। অমিত মুখার্জি জেলে। অমিত মুখার্জিকে বের করতে পারে একমাত্র সিমরানের বয়ান, যে ও মিথ্যে অভিযোগ করেছে। আর এর বদলে আমি আপনাদের এমন কিছু দিতে পারি যাতে আদালতে কিছুতেই প্রমাণ করা যাবে না যে আপনি শালিনীকে খুন করিয়েছেন। ইজ দ্যাট ক্লিয়ার? দেখেন, হয় সিমরান কাঠ গড়ায় দাঁড়িয়ে সত্যি কথা বলবে, নয়তো কাঠ গড়া দাঁড়িয়ে সত্যি কথা বলবে আপনাদের ছোট মা, মানে গীতা দেবী। উনি যদি সব সত্যি কথা বলে, তাহলে আপনাদের কি অবস্থাটা হবে? ইয়েস, তুমি অরিজিৎ। বেরোচ্ছি, তাই কি আটকাতে এলে? না তো। ও ইয়েস, তোমার হাতে তো আমাকে পড়ানোর মতো বকলেসটা নেই। অরুণ, রাইমা, ইউ আর আ ভেরি গুড গার্ল। খুব ভালো মেয়ে তুমি। আমার লাইফে যদি নন্দিনী না থাকতো, তাহলে তো আমি তোমাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করতাম। কিন্তু এখন আর তার কোনো উপায় নেই। শুধু একটা রিকোয়েস্ট করব। বলো। আজকে রাত্রিরে একটু তাড়াতাড়ি ফিরবে প্লিজ। ওয়াই? না, কিচ্ছু না। তোমার যখন সুবিধে তুমি তখন ফিরো। হ্যাপি বার্থডে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।